আমাদের অনেকেরই হয়তো কোনো কারণে আমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে বা আমাদের যে রেজাল্ট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা কোথাও হারিয়ে গেছে। তো সেই সমস্ত ডকুমেন্টসের আপনারা কী করে আবার নতুন একটি ডুপ্লিকেট ডকুমেন্ট তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন এই রকম রিলেটেড হেল্পফুল ভিডিওগুলো নিয়ে আসি। তো সবার ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওয়েবসাইট আসার পর দেখুন এখানে একটা সার্ভিস বলে অপশন রয়েছে, তো এই সার্ভিসে আপনারা এটা ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সার্ভিস যতগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে দেখে নেবেন আপনাদের কোনটা দরকার। তো আমরা জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে নামবো, নিচের দিকে নামার পরেই দেখতে পাচ্ছেন যে এখানে ডুপ্লিকেট বলে একটা সেকশন করা রয়েছে। আমরা কিন্তু এখানে কাজ করব, বা আপনাদের যদি মাইগ্রেশনের দরকার তাহলে আপনারা এখানে কাজ করতে পারেন, কোনো কারেকশনের দরকার হলে এখানে আপনারা কাজ করতে পারেন, বা আপনাদের যেটা দরকার হবে সেটা কিন্তু আপনারা এই জায়গা থেকে কাজ করতে পারেন। তো আমাদের যেহেতু আজকে ডুপ্লিকেটের দরকার, তার জন্য আমরা এই ডুপ্লিকেট সেকশনে কাজ করব। এখান থেকে যা নো মোড়ে ক্লিক করব, জাস্ট নো মোড়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে নতুন আরও একটা অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। তো সবার ফার্স্ট এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কী কী করতে হবে না করতে হবে, এবং আপনাকে যে ফিস স্ট্রাকচার সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো ফিস স্ট্রাকচারটা কিন্তু আপাতত এখন পরিবর্তন হয়েছে, এখন 100 টাকা কিন্তু আর লাগছে না, এর থেকেও বেশি লাগছে। তো সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিয়েছে। দেখুন আপনি কিন্তু আপনার যেই ডুপ্লিকেট ডকুমেন্ট সেটা কিন্তু 15 দিনের মধ্যে পেয়ে যাবেন, যদি শনি রবিবার বাদ দিয়ে যে 15 দিন থাকবে তার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যেই রিসিভিং আওয়ার অফ অফিস ক্যাশ কাউন্টার অ্যাপ্লিকেশন ও ফিস, আপনাদের যদি অ্যাপ্লিকেশন বা ফিস দিতে হয় তাহলে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে যেতে হবে, সোম থেকে শুক্র পর্যন্ত। শনিবার রবিবার কিন্তু এখানে কাজ আপনাদের নাও হতে পারে। তো এটুকু জাস্ট আপনারা দেখে নেওয়ার পর এই পাশে দেখুন লেফট সাইডে দেখুন লেখা রয়েছে অ্যাডমিট মার্ক সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে। তো আমাদের যেটা দরকার হবে সেটা দেখুন নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে জাস্ট আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মের যে অপশান যে সেকশনটা সেটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমাদের যেটা দরকার হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট। তো এটাই হচ্ছে আমাদের দরকার হবে। তো এখান থেকে জাস্ট আপনারা একটু রাইট সাইডে আসুন, এই ভিউ সেকশানে দেখুন যে চোখের যে সিম্বলটা করা রয়েছে এই চোখের সিম্বলে একটা ক্লিক করুন। চোখের সিম্বলে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে যে পিডিএফ ফর্মটা সেই ফর্মটা কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে যাবে, আর এই ফর্মটাতেই কিন্তু আপনাদের সমস্ত কাজ করতে হবে। তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবে কী করে আপনার ফর্মটা ফিল আপ করবেন। তো সবার ফার্স্ট দেখতেই পাচ্ছেন এখানে চেকবক্স করা রয়েছে। চেকবক্সগুলোর মধ্যে আপনাদের যেটা দরকার হবে, যদি আপনাদের অ্যাডমিট কার্ড হয় তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাতে ক্লিক করবেন, মার্কশিট হলে এটাতে ক্লিক করবেন, এবং আপনার যদি পাস সার্টিফিকেট হয় তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন। তো যেটা আপনাদের ডুপ্লিকেট করতে হবে জাস্ট সেটাতে আপনারা এটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর নিচে আসুন, নিচে এখানে দেখুন লেখা রয়েছে অফিস ইউজ অনলি, যদি এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই, এটা অফিস ইউজ করবে। এরপর চলে আসুন, দেখুন এইখানে ইন কেস অফ লস থ্রিফট অর অরিজিনাল পাস সার্টিফিকেট, তাহলে কিন্তু বলছে যদি এখানে আপনাদের কোনো কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে একটা জেনারেল ডায়েরি করতে হবে। পুলিশ স্টেশনে যাবেন, পুলিশ স্টেশনে গিয়ে আপনি জাস্ট একটা জেনারেল ডায়েরি করবেন। জেনারেল ডায়েরি করার সাথে সাথেই কিন্তু ডায়েরির যে নম্বর সেই নম্বরটা আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের যে ডেট, কোন ডেটে জেনারেল ডায়েরিটা করা হয়েছে বা জিডি করা হয়েছে সেই নম্বর ডেটটাও কিন্তু আপনাকে দিতে হবে। এটা না দিলে কিন্তু আপনাদের কিন্তু যেই ডুপ্লিকেট সার্টিফিকেট সেটা কিন্তু নাও আসতে পারে, যদি আপনাদের হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। আর যদি আপনাদের নষ্ট হয়ে যায়, তা নষ্ট হয়ে থাকতে গেলেও তো আপনাদের কাছে সেটা রয়েছে, তাহলে সেটা যখনই থাকবে তখন কিন্তু সেটার মাধ্যমে আপনি করতে পারেন। আর যদি আপনাদের চুরি হয়ে যায় বা হারিয়ে গেলে কিন্তু আপনাদের অবশ্যই জিডি করতে হবে, এবং জিডির যে নম্বর এবং যে ডেট সেটা কিন্তু অবশ্যই এখানে জমা দিতে হবে বা লিখতে হবে। তো চলে আসুন, এটুকু করার পর নিচে এখানে এবার যেই ফর্মটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আপনি আপনার নাম দেবেন, আপনার গার্জিয়ানের নাম দেবেন, আপনি যেখানে রেসিডেন্ট যেখানে বসবাস করছেন সেই জায়গার নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, মোবাইল নম্বর, এটুকু আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা কোন সাল থেকে কোথায় পড়েছিলেন সেই সালটা দেবেন। এখানে কত মাস
কত দিন হয়েছে সেটা আপনারা এখানে দেবেন এবং আপনারা কতদিন পর্যন্ত পড়েছিলেন সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। আপনার কি ন্যাশনালিটি রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। ক্যাশ চালান নম্বর যেটা থাকবে সেটা আপনি এখানে দেবেন এবং আপনাদের যে ডেট সেই ডেটটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এটুকু দিয়ে দেওয়ার পর জাস্ট নিচে একটু স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আসার পর এখান থেকেও কিন্তু আপনাকে এখানে আপনার নাম এবং আপনার যে গার্জিয়ান নাম রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। আর এখানে যেটা লেখা রয়েছে যে এই জায়গা থেকে আপনি যা ডকুমেন্ট যা সমস্ত ফিল আপ করেছেন সেটা একদম সম্পূর্ণ সঠিক এবং আপনি নির্ভুলভাবে এটা ফিল আপ করেছেন। যদি বাই চান্স আপনি কোনো কিছু ভুল ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এইখানে পরবর্তীকালে কিন্তু আপনার কাছে অ্যাকশান নেওয়া হবে, যেটা কিন্তু সম্পূর্ণই কানুনে আইনত অনুযায়ী কিন্তু আপনার কাছে অ্যাকশান নেওয়া হবে। তো অবশ্যই কিন্তু এটুকু আপনারা সঠিকভাবে পূরণ করবেন। কোনো ভুলভাল তথ্য কিন্তু এইখানে দেবেন না। ভুলভাল তথ্য দিলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরই সমস্যা হবে। তো এইটুকু হয়ে যাওয়ার পর এখানে জাস্ট আপনি আপনার ইওর ফেথফুল যে লেখা রয়েছে এখানে সিগনেচার করবেন। আর সিগনেচার কিন্তু ব্লু কালারের ইঙ্ক দিয়ে সিগনেচার করতে হবে, মানে আপনার যে ব্লু কালারের যে পেন রয়েছে সেটা দিয়ে কিন্তু এখানে সিগনেচার করতে হবে। তো এইবার নিচে আসুন, নিচে আসার পর এখানে লেখা রয়েছে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। আর যে ইনস্টিটিউশন থাকবে সেই ইনস্টিটিউশনের যে হেড তার কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এইবার ফর এক্সটার্নাল আর প্রাইভেট ক্যান্ডিডেট অনলি, যারা এক্সটার্নাল মানে অনেক দিন আগে পড়েছেন এবং প্রাইভেট ক্যান্ডিডেট যারা প্রাইভেটে পড়ছেন তাদের জন্য কিন্তু কী করতে হবে, গ্যাজেটেড অফিসার উইথ সিল, যারা গ্যাজেটেড অফিসার রয়েছে তার সিগনেচার করতে হবে এবং সাথে সাথে কিন্তু সিলও দিতে হবে। এটা শুধুমাত্র যারা এক্সটার্নাল আর প্রাইভেট রয়েছেন তাদের জন্য কিন্তু এটা। এরপরে দেখুন লেখা রয়েছে ইন্ডেক্স অফ দ্য স্কুল। আপনাদের যে ইন্ডেক্স নম্বর রয়েছে স্কুলে সেটা যখনই আপনি এখান থেকে সিগনেচার করাতে যাবেন সেই জায়গায় আপনার যে হেড ইনস্টিটিউশনের যে হেড থাকবে সেই কিন্তু এখানে আপনার যে ইন্ডেক্স নম্বর সেটা কিন্তু এখানে লিখে দেবে। তো আশা করছি বুঝতে পারলেন এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ আপনাকে ফিল আপ করতে হবে। এবার জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসুন। স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখুন এইখানে লিখে দিয়েছে, ইনস্ট্রাকশনটা দিয়েছে সেটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছে যে যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে না। আপনাকে গিয়ে কিন্তু এখানে পেমেন্ট করার পর কিন্তু আপনাকে গিয়ে নিজেই গিয়ে কিন্তু এখানে কালেক্ট করতে হবে, বা আপনি যদি কোনো কারণে না যেতে পারেন তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড যদি থেকে থাকে এবং যা যা ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু অন্য কাউকে যেতে হবে, তাহলে গিয়ে কিন্তু আপনাকে দেবে। বাই পোস্টের মাধ্যমে কিন্তু এখানে পাঠানো হবে না। এছাড়া আরও কিন্তু এখানে বলে দিয়েছে যদি আপনারা কোনো কারণে সেই স্থানে পৌঁছতে না পারেন তাহলে আপনাদের যে হেডমাস্টার বা হেড মিসেস রয়েছে প্রিন্সিপাল রয়েছে তার মাধ্যমেও গিয়ে কিন্তু আপনারা আনতে পারেন, বা আপনাদের যে গ্যাজেটেড অফিসার রয়েছে তার মাধ্যমে গিয়েও কিন্তু আপনারা এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পারেন এবং তার মাধ্যমে কিন্তু আনতে পারেন। এবং পরবর্তী দেখুন 3 নম্বর বলে দিয়েছে এখানে আগের যে আমরা ফর্মটা ফিল আপ করছি সেই ফর্মটার মধ্যেই সমস্ত কিছু বলে দিয়েছিলাম কী কী করতে হবে কী কী না করতে হবে সেটাই কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এছাড়া যদি আমরা নিচে আসি তাহলে 4 নম্বর দেখি, তাহলে এখানে দেখুন স্পষ্টভাবে বলে দিয়েছে ডকুমেন্ট উইল বি মেড অ্যাভেলেবেল ফর ডেলিভারি আফটার 15 ক্লিয়ারিং ওয়ার্কিং ডে। আপনারা কিন্তু 15 দিনের মধ্যেই কিন্তু আপনাদের যে ডকুমেন্টস সেটা কিন্তু পেয়ে যাবেন। যদি কোনো কারণে ডিলে হয় তাহলে কিন্তু আপনাদের একটুখানি ওয়েট করতে হবে। এছাড়া আপনাদের যে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সকাল 11টা থেকে 4টের মধ্যে কিন্তু আপনাদের যেতে হবে, শুধুমাত্র উইকেন্ডে যেতে পারবেন। বলে দিয়েছিলাম একটু আগেই যে আপনাদের যেই পেমেন্ট স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখছেন এখানে রিভাইস রেট অফ ফিস, ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য 300 টাকা, ডুপ্লিকেট মার্কশিটের জন্য 300 টাকা, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডের জন্য 300 টাকা এবং ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য 300 টাকা। সব কিছুর জন্যই কিন্তু এখন 300 টাকা করে দিয়েছে, যেটা আগে ছিল 100 টাকা। তো এটা কিন্তু আপনারা দেখে নেবেন এইখানে। এখানে দেখুন নোটের মধ্যে বলে দিয়েছে যে যদি কোনো কারণে আপনার নথি তৈরি করতে দেরি হয় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু বোর্ড দায়ী থাকবে না। 2 নম্বরে দেখুন বলে দিয়েছে বাই চান্স আপনি আজকে জমা করলেন এবং 3 মাসের মধ্যে যদি আপনি কোনো রিসিপ্ট না নেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এবং এর জন্য কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। যেদিন দেখুন এখানে আবার 3 নম্বর বলে দিয়েছে জমা দেওয়ার দিন থেকে যদি 1 মাসের মধ্যে কোনো নথি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা যে WBBSE যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা এটাকে আবার ঠিক করে নিতে পারেন। তো এই হচ্ছে মূল বিষয়। এবং জমা দেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন, এই যে নামটা দেখতে পাচ্ছেন 77/2 পার্ক স্ট্রিট কলকাতা, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসেই জমা দিতে পারেন, বা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু আলাদা আলাদা করে এইরকমভাবে একটা বোর্ড থাকে, সেই বোর্ডে গিয়ে কিন্তু জমা দিতে পারেন। যদি আপনারা না জানেন যে আপনাদের ডিস্ট্রিক্টের কোথায় বোর্ড রয়েছে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।